আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত। ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় পুরো বেঙ্গল জুড়ে রয়েছে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও কয়েকদিন। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় আসছে ভারী বৃষ্টিপাত। ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে রাজশাহী, মেহেরপুর, খুলনা ও ঢাকা বিভাগের উপর আগামী 24 ঘন্টায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম এবং রংপুর বিভাগেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাচ্ছি যে কোন বিভাগের কোন কোন জেলা জুড়ে আসছে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত। আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে নবাবগঞ্জ, মহানপুর, রাজশাহী, পুঠিয়া, তারপর হচ্ছে দমকল, করিমপুর, লালপুর, বেড়ামারা, মেহেরপুর, আলমডাঙ্গা, পাবনা, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, মোহনপুর, তারপর হচ্ছে গোমস্তপুর, আক্কেলপুর, পত্নীতলা, পরশা, পাঁচবিবি, ভালুরঘাট, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, জলছত্র, কালিহাতী, টাঙ্গাইল, নাগরপুর, বেড়া এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমি দেখতে পাচ্ছি যে নন্দীগ্রাম, সিংড়া, তারাস এবং বাঙ্গুড়া ও বগুড়াতে আগামী 24 ঘন্টায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পরিমাণ বেশি হতে পারে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তার মধ্যে নেত্রকোনা, ভাগমারা, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, কটিয়াদি, কাপাসিয়া এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা বিভাগের যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মধ্যে কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, মকসুদপুর, গোবিন্দনাথপুর, নড়াইল, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়, পাংশা, ভেড়াব, নাগরপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এর পার্শ্ববর্তী অঞ্চল কুমিল্লা বিভাগে রয়েছে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কুমিল্লা বিভাগের কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, জাঙ্গালিয়া, ভোলা, বরিশাল, কাউখালী, হাজীগঞ্জ, হোমনা, বামনপাড়া এসব অঞ্চলে আগামী 24 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম উপজেলায় আগামী 24 ঘন্টায় হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে, তার মধ্যে মানিকছড়ি, ফটিকাছড়ি ও হাটহাজারী, লংগদ ও খাগড়াছড়িতে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে রংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া ও থানচিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগের যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে পঞ্চগড়, ভোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুলে, দেবীগঞ্জ, শীতলকুচি, তারপর হচ্ছে জলঢাকা, সৈয়দপুর, দিনাজপুর, তারপর হচ্ছে বিরামপুর, রংপুর, পীরগঞ্জ, লালমনিরহাট এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি ভারতের যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, কিষানগঞ্জ, তারপর হচ্ছে দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আলিপুরদার, শ্রীরামপুর, তারপর হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি এসব অঞ্চলে আগামী জলপাইগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ ও শিলিগুড়িতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ধূপগুড়ি, আলিপুরদার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধুবড়ী ও শ্রীরামপুর আগামী 24 ঘন্টায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।